আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কয়েকটি ধাপে ধাপে অনেকগুলো লেকচারের মাধ্যমে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজ শেখানোর চেষ্টা করব। আমি বিগত 5 বছর যাবৎ অ্যান্ড্রয়েডে কাজ করছি। এই হচ্ছে আমার ফ্রিল্যান্সার প্রোফাইল। এখানে আমি 31টা কাজ করেছি এবং 178 ঘন্টা। যেহেতু আমি অনেক বেশি কাজগুলো করে থাকি ফিক্সড প্রাইসে, তাই এখানে কম আওয়ার দেখাচ্ছে। আর এখানকার আমি টপ রেটেড ফ্রিল্যান্সার। এখানে আমি যে কাজগুলো করেছি আপওয়ার্কে সেগুলোর তালিকা আছে এই মোটামুটি, এবং প্রত্যেকটার সাথে ক্লায়েন্টের ফিডব্যাক আছে। এই হচ্ছে আমার ফ্রিল্যান্সার প্রোফাইল। freelancer.com-এ আমার প্রোফাইল। এখানে 6টার মতো কাজ করেছি, সবগুলোতে 5 স্টার রেটিং এবং আমার জব সাকসেস 100%। আমি টপ অফ স্ট্যাক সফটওয়্যার নামক একটা সফটওয়্যার ফার্মে দীর্ঘ 4 বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং পরে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি। এখন ক্লাউডসফট নামক একটা সফটওয়্যার ফার্মে সিটিও, চিফ টেকনোলজি অফিসার হিসাবে কাজ করছে। ক্লাউডসফটে আমি যেসব অ্যাপ্লিকেশনের কাজগুলো করেছি এখানে সেগুলো গুগল প্লেতে আপনারা দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে একটা নতুন অ্যান্ড্রয়েড প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এখানে ফাইলের মধ্যে যেতে হবে, নিউ প্রজেক্টের নাম দিতে হবে এখানে। এখানে প্যাকেজ নেম কম ডট মুস্তাফিজ ডট বাংলা টিউটোরিয়াল। প্যাকেজ নেমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ গুগল প্লে স্টোরে প্রত্যেকটা অ্যাপের জন্য একটা নির্দিষ্ট প্যাকেজ নেম থাকে এবং এই প্যাকেজ নেমগুলো ইউনিক। তার মানে অন্য কোনো অ্যাপ্লিকেশন যে প্যাকেজ নাম ইউজ করেছে আপনি ইচ্ছা করলেও সেই প্যাকেজ নাম ইউজ করতে পারবেন না। এবং যদি আপনি সেই প্যাকেজ নেম ইউজ করেন তখন যখন আপনি আপনার অ্যাপের এপিকে ফাইল গুগল প্লেতে আপলোড করবেন তখন গুগল প্লে বলবে যে অলরেডি এই প্যাকেজ নেমটা আছে। তাহলে প্যাকেজ নেমটা এমন ভাবে দিতে হবে যাতে অন্য কোনো অ্যাপ্লিকেশনের সাথে এটা কনফ্লিক্ট না করে। আপনি চেষ্টা করবেন আপনার যে প্যাকেজ নেম আছে প্যাকেজ নেমের মধ্যে আপনার নাম বা কোম্পানির নাম এগুলো সংযুক্ত করতে, তাহলে কোনো অ্যাপ্লিকেশনের সাথে এটা মিলবে না। দেন নেক্সট বাটন ক্লিক করতে হবে। এরপরে আসে মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকে বলতে বোঝায় একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন মিনিমাম কোন এসডিকে ভার্সন এবং কোন এপিআই লেভেল থেকে সাপোর্ট করবে। এখানে আমি এপিআই লেভেল 15 দিয়েছি। আপনি যদি এর তুলনায় আরো কম দিতে পারেন, ধরেন 9, 10 এরকম দিতে পারেন, তাহলে যেসব পুরোনো ডিভাইস আছে পুরোনো ডিভাইস গুলোতেও আপনার অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে। যদিও আসলে গুগল সাজেস্ট করে এপিআই লেভেল 15 থেকে দেওয়ার জন্য, প্রায় 87.9% ডিভাইস এপিআই লেভেল 15 মানে আইসক্রিম স্যান্ডউইচ বা তার উপরের এসডিকে ভার্সন ব্যবহার করে থাকে। দেন নেক্সট বাটন ক্লিক করলাম, তারপরে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি। এখানে যেটা আছে অ্যাক্টিভিটি নেম এটা হচ্ছে আমার লঞ্চার অ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়, যখন আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান করবেন প্রথমে যে স্ক্রিনটা দেখাবে বা যে অ্যাক্টিভিটিটা দেখাবে সেটাই আসলে লঞ্চার অ্যাক্টিভিটি। এখানে লেআউট ফাইলটা কি, যে আসলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এক্সএমএল লেআউট ফাইল তৈরি করতে হয়। আমি জাভা দিয়েও তৈরি করতে পারি, তো মেইনলি এক্সএমএল দিয়ে লেআউট ফাইল তৈরি করতে হয়। তো লেআউট ফাইলের মধ্যে আসলে
স্ক্রিনের লুক এন্ড ফিল, মানে স্ক্রিনটা দেখতে কেমন হবে, এই লেআউট ফাইলের মধ্যে এই জিনিসগুলো থাকে। দেন আমি এখানে ফিনিশ বাটন ক্লিক করলাম, তৈরি হয়ে গেল আমার একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট। এই অ্যান্ড্রয়েড প্রজেক্টটা বিল্ড হইতে কিছুটা টাইম নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমি রেন্ডারিংস প্রবলেমস। এখন আমি যেটা করতে পারি এই প্রবলেম সলভ করার জন্য, অনেকের ক্ষেত্রে এই প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে যেটা আছে আমি প্রিভিয়াস যে এসডিকে ভার্সন আছে সেটার জন্য এটা সিলেক্ট করি, যেমন আমি API লেভেল 15 এর জন্য করলাম। করার পরে এই তো এটা আমি কি দেখতে পাচ্ছি যে আমার লেআউট ফাইলটা কেমন সেটা আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠেছে। আমি পরের লেকচারে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিভাবে রান করতে হয়, তার জন্য কিভাবে এভিডি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস বা ইমুলেটর তৈরি করতে হয় সেটা দেখাবো। সাথে সাথে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। গঠন মানে কোন কোন ফাইল থাকে, কোথায় আমি কি রাখবো, কোথায় জাভা ফাইলগুলো রাখবো, কোথায় লেআউট ফাইল রাখবো বা স্ট্রিং গুলো রাখবো, সেগুলো আমি এর পরের লেকচারে, আগামী লেকচারে দেখাবো।